আমাদেরকে শুনে রাখে। এই জন্য আমরা খুব আনন্দ। এবং সবচেয়ে বড় কথা, এই যে বাপি বললো, আমিও বলি, তোমরা যে মাইক ধরে কিছু মন্তব্য দিলা, এই কথা কিন্তু তুলনা অনেকে অনেক বড় হয়েছে, অনেক করছে, কিন্তু মাইক ধরতে পারে। তোমরা আজকে মাইক ধরে এই যে বক্তব্য দিলা, এই বক্তব্যের জন্য যারা যারা বক্তব্য দিলা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানালাম। এবং যারা বক্তব্য দেও না তাদেরকেও আমি বললাম যাতে তোমরাও বক্তব্য দাও, চেষ্টা করো। চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই। যে চেষ্টা করবা সেই হবে, যাতে আমাদের গ্রামটা আগায় যেতে পারে। তাই জন্য তোমরা সবাই পড়াশোনা করবা এবং সবাই বক্তব্য দেওয়ার চেষ্টা করো। যখন খেলাধুলা হয় বা প্রতিযোগিতা হয়, যখন গজল ক্রাক এগুলো প্রতিযোগিতা হয়, তোমরা সবাই অংশ নিবা। অংশ নিলে বলার একটা আগ্রহ আসবে বা শিক্ষার ইচ্ছা হবে। কেউ কোনোদিন বসে থাকবে, বসে থাকলে এই পৃথিবীতে কিছু আসে। আচ্ছা, এখন কথা হলো আপনি তো শিখবেন, তার সাথে সাথে আমার একটা কথা, তোমরা কিন্তু বাইরে যেটা পড়াশোনা স্কুলে শিখবে, এটা কিন্তু খুব ভালো হবে, কারণ উপযুক্ত হবে। এখন একটা সুন্দর অবস্থা হয়েছে। আগের দিনে কথা ছিল যে পড়ে কি হয়, কারণ পড়লে চাকরি হয়, কিন্তু এখন একটা সুন্দর অবস্থা হয়েছে, বেশিরভাগ চাকরিগুলো পরীক্ষা দিয়ে হচ্ছে। যার রেজাল্ট ভালো, যে ভালো করতে পারতেছে সে কিন্তু চাকরি পাচ্ছে। কাউকে সার্ভ লাগে না, কোনো টাকা লাগে না, অ্যাপয়েন্টমেন্টটা বাদ বসিয়ে পড়ে। যার জন্য আমার কথা হলো, তোমরা মুক্ত তো শিখবে। আরবি শিক্ষা আমাদের 1 নম্বর, কারণ আরবি শিক্ষাই একটা শিক্ষা, যে শিক্ষাটা হাদিস কোরআন ইহকালের এবং পরকালের। আর বাকি যত শিক্ষা আছে এগুলো আমাদের এই কালে পরকালে আসে। যার জন্য তোমরা আরবির উপরে তোমাদের যেটা স্কুলে শিক্ষা, এই শিক্ষাটা খুব ভালো হবে না। পড়াশোনা একটা কথা, খালি কিন্তু পড়াশোনা করলে হবে না। বর্তমান যুগে খালি পড়াশোনা না, যেমন খেলাধুলা করা লাগবে। তারপরে আমাদের ভাষা গান বাজনা, তোমরা গান বাজনা না করে গজল গাও, একই কথা। গজল একটা ভালোবাসি, যাতে তোমরা যে কোনো একখানে গেলে ভালো মন্তব্য দিতে পারো। তার সাথে ছবি আঁকা, এটাও বর্তমান খুব দরকার। যার জন্য তোমরা মুক্ত পারবা, স্কুলে পারবা, স্কুলে পড়ার উপরেও খেলাধুলা করবা, গান বাজনা করবা। গান বাজনা মানে আমি বললাম তোমরা মানে গজল গান এটা শিখবা, তার সাথে সাথে ছবি আঁকা, এগুলো খুব ভালোভাবে শিখবে। এগুলো শিখলে এক সময় তোমাদের দেখবা চাকরি হয়ে যাবো, জায়গা উন্নতি হবো। বুঝছো কথাটা? যার জন্য তোমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, গান বাজনা ইত্যাদি তৈরি। আর একটা কথা বলি আমাদের, তোমার সময় যে একটা কথা খুব দরকারি কথা, আজকালকার বেশিরভাগ মানুষের ঘরে বাচ্চারা ভাত খায় মোবাইল লাগে। মারা একটা সহজ প্রতিবেশী, মারা বাচ্চাদের কষ্ট করে ভাত খায় না, মোবাইলটা দেয়, ওই মোবাইলে টিকটক দেখে আর ভাত খায়। এই অভ্যাসটা যদি কোনো বাচ্চার আছে বাদ দেবে, মোবাইল দেখে ভাত খাবে না, আর মোবাইল বেশি ইউজ করবে না। মোবাইলটা এমন বস্তু যেটা আছে খুব ভালো বস্তু, খুব খারাপ বস্তু। তোমাদের বয়স কম, এই বয়সে মোবাইল খুব কম ইউজ করবে, এটা আমার করা। আরো একটা কথা পড়িয়ে দেয়, ওই যে আমাদের মুখ ছেও বলছে, এই ছোটো জায়গায় আর দরকার একটা শিখবে, কার সাথে কিরকম ব্যবহার করা লাগে, কাকে দেখলে সম্মান দেওয়া লাগে। তোমাদের বাবা মা একটা বস্তু আমি এমনি মশলাতে শুনি যে বাবা মাকে যারা সম্মান না করে তাদের কিন্তু কোনো নয়। তাদের কাছে তোমাদের বাবা মাকে সম্মান করবা, শিক্ষক বা যারা মুরব্বী ওদেরকে সম্মান করবা, তাহলে তোমাদের ভবিষ্যৎ উন্নতি হবে। এইটুকু বললাম। তোমরা সবাই মুক্ত শিখো, স্কুলে ভালোভাবে পড়ো, আর বৃদ্ধ এবং যারা আছে তাদেরকে সম্মান করো। এইটুকু আমি আমার মন্তব্য শেষ করছি।